وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تواري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الحي القيوم عبد العظيم جواد الكريم فعال لما يريد والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطى خلق آدم معرفة شيش شجاعة نوح كلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لود بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس هدى عيسى قوة موسى هيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن تطيعوه تهتدوا وقال جل جلاله من أطاع الرسول فقد أطاع الله وقال جل جلاله لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين وقال صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله উক্ত সিরাত মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা কুরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম একে সামনে রেখে অল্প সময় কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে সঠিক জিনিসকে বুঝা শিখা এবং মানার তৌফিক দান করে মানুষ কেন সৃষ্টি যে অস্তিত্ব নিছে বা যার অস্তিত্ব হলো তাকে একদিন না একদিন বিলীন হতে হবে কুরআন আমাদেরকে এটাই বোঝায় কুল্লু মান আলাইহা ফান একটা দিন আসবে সব কিছু ধ্বংস লীলায় রূপান্তরিত হবে সবকিছু বিলীন হয়ে যাবে প্রয়োজন বেশি কিছুর হবে না গড়তে মনে হয় অনেক সময় লাগছে সমগ্র সৃষ্টিকে গড়তে আল্লাহর 6 দিন সময় নিয়েছেন সিত্তাইয়াম কিন্তু ধ্বংস করতে বেশি সময় নিবে না মাত্র একটা ফুয়ের প্রয়োজন হবে ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন ফানফাখ উনি ফু দিবেন তো কিতাবে এটাই পাওয়া যায় ফাইদাস সামাওয়াতু ওয়াল আরদু ওয়া মা ফীহিন্না তাকুলু হাবাআম মানসুরা আকাশ জমিন এর ভিতরে যা কিছু আছে সব তুলা হয়ে নিঃশেষ হয়ে যাবে অথচ সবকিছু গড়ছেন কিন্তু আল্লাহ 6 দিনে সিত্তাইয়াম ধ্বংস করবেন শুধু এক ফুতে বিদায় দুনিয়াতে যেই অস্তিত্ব নিল তাকে একদিন শেষ হতে হবেই কিন্তু সমগ্র সৃষ্টি নিয়ে আমার প্রশ্ন না সমগ্র সৃষ্টি শেষ হবে বিলীন হয়ে যাবে ধ্বংস লীলায় রূপান্তরিত হবে তাতে কি মুশকিল আমার আসে যায় না কেননা কোন সৃষ্টিরই কোনো বিনিময় নাই চাই সে সারাদিন যতই আল্লাহর গুণগান গাক না কেন কেননা সমগ্র সৃষ্টি কিন্তু আল্লাহর গুণগান গায় এমন কোন সৃষ্টি নাই যে আল্লাহর গুণগান 24 ঘন্টা না গায়
মা মিন শাই ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি। আমি যদিও গুণগান না গাই, কিন্তু আমার গায়ের কাপড়টা কিন্তু আল্লাহর গুণগান 24 ঘন্টা গায়ে। যদি এটাকে উলামায়ে কেরাম শাই বলে, এটা কি শাই না? শাই না? কি উলামা কি বলে? মান্তিক কি বলে? এটা শাই। আমি যদিও গুণগান গাই না, হাজারো মানুষ পাওয়া যায় সারাদিনে একবারও আল্লাহ বলে না, যদিও নাকি আল্লাহ শরীরটাকে ভোগ করে, এটা দিয়েই সবকিছু করে। হাজারো যুবক পাওয়া যাবে, লক্ষ যুবক পাওয়া যাবে যে যৌবনের দাপট দিয়া জমিন কাঁপায় ডেলি, কিন্তু একবারও আল্লাহর নাম নেয় না। কিন্তু দেখা যাবে ওর গায়ের পোশাকটা আল্লাহ ডেলি হাজারো বার বলে। সত্য এটাই, যদিও আল্লাহ বলে না কিন্তু গায়ের পোশাকটা বলে। কিন্তু হ্যাঁ, গায়ের পোশাকটার কোনো বিনিময় নাই, এটা সত্য। আমি নিয়ার পিছন থেকে নিয়ে যাইতেছি, কেননা সিরাতুন নবী তো, এই জন্য একটু পিছের থেকে নিয়ে বুঝাইতে চাইতেছি সিরাত কেন আমাদের জীবনে দরকার, এটাকে মানা কেন দরকার। সিরাত যদিও আরবি শব্দ, ইংলিশে বলা চলে ক্যারিয়ার, বাংলায় বলা চলে আদর্শ। এটা কেন প্রয়োজন, এটা কি বুঝাইতে চাইতেছি। সব সৃষ্টি ধ্বংসলীলায় রূপান্তরিত হবে বটে, কিন্তু কারো কোনো বিনিময়ও নাই, প্রতিদানও নাই। যদিও সারা দিন গুণগান গায়, কোনো প্রতিদান আল্লাহ তাকে দিবেন না, আর কোনো হিসাব কিতাবও হবে না। এই জন্য কোরআনে একটা শব্দ পাওয়া যায়, ইয়া লাইতানি কুনতু তুরাবা। সমগ্র সৃষ্টি যখন মাটি হয়ে যাবে, প্রাণী, মানুষ আর জিন ব্যতীত, ফেরেশতা তো আজকেও আমাদের সেবক, কালকেও আমাদের সেবক। ফেরেশতা কিন্তু আজকেও আমাদের সেবা করে, আর কালকেও আমাদের সেবা করবে। জান্নাতে গেলেও আমাদের সেবায় নিয়োজিত থাকবে। এদেরকে আল্লাহ সেবক হিসাবে তৈরি করছেন, এদের প্রশ্ন ভিন্ন। বাকি সমস্ত প্রাণীকে আল্লাহ বলবে কুনু তুরাবা, মাটি হয়ে যাও, এরা মাটি হয়ে যাবে। কিন্তু মানুষ চোখের সামনে যখন এরা মাটি হবে, তো একদিন আমাদেরই চিৎকার বাহির হবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। হ্যাঁ, আমিও যদি এদের মতো মাটি হয়ে যেতাম তাইলে কতই না ভালো হতো। কিন্তু দুইটাই প্রাণী সৃষ্টির ভিতরে, যেটা মানুষ আর জিন, এরা মাটি হবে না। এদেরকে হিসাব কিতাবের সম্মুখীন হইতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। জীবনটা ছোট হোক আর বড় হোক, কতটুকু গুছায় আসলো, আল্লাহ পর্যন্ত কতটুকু গুছায় গেল, প্রস্তুতি নিয়ে গেল, এটাকে অক্ষরে অক্ষরে দেখা হবে। অক্ষরে অক্ষরে দেখা হবে যে এই যে ছোট জীবনটা তোমাকে দিলাম 60-70 বৎসরের, এটাকে তুমি গুছায়া কতটুকু আসছো, প্রস্তুতি নিয়ে কতটুকু আসছো, এটাকে তৈয়ার করা কতটুকু নিয়ে আসছো, রেডি করা কতটুকু নিয়ে আসছো। যেমন আমরা তোমাদের কাছ থেকে চাওয়া, আমাদের চাওয়া ছিল, আমাদের দাবি ছিল, আর দাবিটা সত্য। দাবিটা সত্য, দাবিটা এই জন্য সত্য, এক ফোঁটা পানির থেকে আমাদের অস্তিত্ব। যার পজিশন যেখানেই থাকুক না কেন, যার পজিশন যেখানেই থাকুক না কেন, হাটালার পজিশন হাটে, বাজারওয়ালার পজিশন বাজারে, ক্ষেতওয়ালার পজিশন ক্ষেতে, খামারওয়ালার পজিশন খামারে, মেইলওয়ালার পজিশন মেইলে, ফ্যাক্টরিওয়ালার পজিশন ফ্যাক্টরিতে, অফিসওয়ালার পজিশন অফিসে, আদালতওয়ালার পজিশন আদালতে, নারীর পজিশন নারীত্বের ভিতরে, পুরুষের পজিশন পুরুষত্বের ভিতরে, যুবকের পজিশন যৌবনের ভিতরে, শিক্ষিতর পজিশন শিক্ষার ভিতরে, ধনীর পজিশন ধনের ভিতরে, শক্তিশালীর পজিশন শক্তির ভিতরে, রূপসীর পজিশন রূপের ভিতরে, গুণবতীর পজিশন গুণের ভিতরে। দুনিয়াতে যার পজিশনই যেরকম হোক না কেন, কিন্তু আসল হলো এক বিন্দু।
সত্য তো আমার কথা বুঝেন? এক বিন্দু থেকে আমাদের তৈরি, এক বিন্দু থেকে আমাদের তৈরি। যদিও নিশ্চয় আমাদেরকে নিয়ে আসছিলেন, সৃষ্টির মতো এরকম নিশ্চয় কোন সৃষ্টি অস্তিত্ব লাভ করে না যেরকম মানুষ অস্তিত্ব লাভ করে। আমরাই বিলকুল নিশ্চয় ছিলাম। আমাদের মতো অসহায় কেউ জমিনে পা রাখে না। একটা মুরগির বাচ্চা পর্যন্ত জমিনে পা রাখে না আমাদের মতো অসহায়। সে আসতে দেরি, মুরগির বাসা বলতে দেরি করে না। সে আসতে দেরি, নিজের খাদ্য চিনতে দেরি করে না। সে আসতে দেরি, তার দুশ্মনকে চিনতে দেরি করে না। মা ডাক দিতে দেরি, ছুটা যায় ডানার নিচে নিজেকে লুকাইতে দেরি করে না। একমাত্র মানুষের বাচ্চা যেটা দুনিয়াতে সবচেয়ে অসহায় আসে, ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত থাকে না যে সে কাটবে, ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না, ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না, ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল কিন্তু চিন্তা কি জিনিস আমরা জানতাম না, ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল ধরার ক্ষমতা ছিল না, ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল চলার ক্ষমতা ছিল না, ফাকাত তাতাহাররাক, একটু নড়াচড়া করতে পারতাম। ওই এক ফোঁটা পানিকে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন বটে, কিন্তু বিলকুল দুনিয়ার সমগ্র সৃষ্টি সে নিশ্চয়তার চাদর পড়ায় আল্লাহ অস্তিত্ব দিয়া আস্তে আস্তে আল্লাহ আমাদেরকে সাজাইছেন। একটা সময় পর্যন্ত পড়ছে, আজকে আমরা একটা ব্যক্তিত্বের বিকাশ ঘটায় ফেলছি, বিদায় এক পজিশনে চলে আসছি, বিদায় আমাদের পিছে একটা দাবি আসছে, আল্লাহর পক্ষ থেকে একটা দাবি আসছে। সেটাও হাজারো জিনিসের কারণে এক দাবি, লম্বা দাবি না, হাজারো জিনিসের কারণে। করিমগঞ্জের মানুষ কেমনে বুঝাবো আমরা? 24 ঘন্টা আল্লাহ সুরক্ষিত করে বিদায় আমাদের চলার ক্ষমতা। 24 ঘন্টা যদি সুরক্ষিত না করতেন, যুবক যৌবন দিয়া কোনোদিন টিকা সম্ভব ছিল না, টাকা দিয়া টিকা কোনোদিন সম্ভব ছিল না। যে যেই পজিশনে আছে তার পজিশন দিয়ে কোনোদিন টিকা সম্ভব ছিল না। 24 ঘন্টা যদি আল্লাহ সুরক্ষিত না করতেন, আল্লাহ এই জন্যই বলেন আযকুরুকা ওয়ালাউ তানসানি, আযকুরুকা ওয়ালাউ তানসানি, 24 ঘন্টা তোকে আমি স্মরণ করি, সুরক্ষিত করি, যদিও তুই 24 ঘন্টা ভুলা থাকিস। রহমতি ইলাইকা নাজিল, 24 ঘন্টা আমার রহমত তোর উপরে বর্ষিত হইতে থাকে। ওয়া মাসিয়াতুকা মা যালিকা মাসিয়াতুকা ইলাইয়া সাঈদ, 24 ঘন্টা তোর নাফরমানি আমার দিকে আসতে থাকে। আমি তো রহমত পাঠাই, তুই তো নাফরমানি পাঠাস। নাইলে কোন মানুষ তার স্তরে থাইকা, অবস্থানে থাইকা এক কদম চলার ক্ষমতা নেই। আল্লাহ আরেক জায়গায় ইঙ্গিত দিচ্ছেন, লাউ আমারতুল আরদা লাবতালাআকা ফি বাতনিহা, ও মানুষ তোর অবস্থান যেখানেই থাকো, জমিনকে হুকুম দিতে দেরি তোকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লাআগরাকাকা ফি কারিহা, সমুদ্রকে হুকুম দিতে দেরি তোকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লাআহলাকাতকা, ফেরেশতাকে হুকুম দিতে দেরি তোকে ধ্বংস করতে দেরি করবে না। যদি বলবেন যে এর নিদর্শন কি দুনিয়াতে আছে, তাহলে কোরআন বলে সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। আমিও দেখে আসছি, আপনারাও দেখে আসেন। কোরআনে যত জায়গা আছে ধ্বংসের কথা, আলহামদুলিল্লাহ আমার এই দুই চোখ সব দেখা শেষ। এটা আল্লাহর ইহসান যে আমি দুই চোখ দিয়ে এগুলা সব দেখা শেষ করছি। নতুন কিছু আছে কিনা এখন ভাবতেছি, ওটা দেখার পিছনে দৌড়াইতেছি। মন চায় ওটাও দেখবো, দুনিয়ার একটা নিদর্শনও রাখবো না যেটা দেখবো না। মন চায়, আল্লাহ বলে নিদর্শন আছে, কিন্তু 24 ঘন্টা আমি তোকে সুরক্ষিত করি। বিধায় আল্লাহ আমাদের কাছে একটা দাবি রাখেন, যিনি 24 ঘন্টা সুরক্ষিত করেন।
আরে করিমগঞ্জের মানুষ কেমনে বুঝাবো? সিরাত বুঝানোর জন্য আমি এত পিছের থেকে নিয়ে যেতেছি। আজকে মানুষ সিরাত বোঝে না। এই মজমা একজন যুবকও পাওয়া যাবে না, একজন মানুষও পাওয়া যাবে না, দূর দূর কোথাও, পুরো করিমগঞ্জ থানার ভিতরে পাওয়া যাবে না। সে সারা জীবনের ভিতরে একবার সেলুনে যায় বলছে যে আমি আজকে চুল কাটতে আসছি, তোমার ইচ্ছা মতো না, আমার ইচ্ছা মতো না, তোমার দোকানের ডিজাইন মতো না, আমি আজকে মহব্বতে আসছি, আমার নবীর ডিজাইনে আমি চুল কাটতে। একটা মানুষও যদি পাওয়া যেত এই মজমায়, তাইলে আমি আমার মনকে সান্ত্বনা দিতে পারতাম। আজকে জাতি সিরাত বোঝে না, কেন প্রয়োজন এটা জানে না। এই জন্যই আমি একটু পিছের থেকে নিয়ে যেতেছি। নারীও জানে না, পুরুষও জানে না, শিক্ষিতও জানে না, অশিক্ষিতও জানে না, সুশীল সমাজও জানে না, কোন সমাজই জানে না। নবীর আদর্শ ক্যারিয়ার কেন প্রয়োজন, কেন দরকার, আমার সমাজ জানে না। আর এটার আলোচনাও হয় না। করিমগঞ্জের উলামায়ে কিরামদেরকে আল্লাহ জাযায়ে খায়ের দান করুক। এদেরকে আর বিনিময়ে আল্লাহ শুধু এই উলামা পরিষদ, এই সিরাত মাহফিল করার কারণে আমি বিশ্বাস রাখি হতে পারে যেটা যদি আজকে গ্রহণ হয়, শুধু সিরাত মাহফিলের উসিলায় আল্লাহ এদেরকে পার করবে। এই আর শুধু এর উপরে বাংলাদেশে শুধু ওয়াজ আর তাফসীর, সিরাত হয় না, শানে রাসালাত হয় না, শানে সাহাবা হয় না, শানে উলামা হয় না। আমার জাতি নবীকে চিনে না। নবী কতটুক তার জন্য ডেলি চোখের পানি জড়ায় আমার জাতি জানে না। আমার জাতি যদি জানতো, তাহলে আমার বিশ্বাস আমার জাতিকে কেউ ডাইভার্ট করতে পারতো না, আমার জাতিকে কেউ ছিনায় নিতে পারতো না, আমার জাতিকে কেউ ভুল তথ্য দিতে পারতো না। এটা আমার বিশ্বাস। আমি দুনিয়া ঘুরে বলতেছি, রাগ হবেন না, অহংকারী কেউ আমাকে ভাইবেন না। দুনিয়ার ৯৯টা দেশ আল্লাহ আমাকে দেখাইছেন। আশা রাখি সেঞ্চুরি পুরা করব, আশা করি আল্লাহ করবেন। এই জন্য আমার একটা ঘুরার অভিজ্ঞতা আছে। কিতাবের অভিজ্ঞতা না থাকতে পারে ওলামাদের মতো, কিন্তু ঘুরার একটা অভিজ্ঞতা আছে। আমার জাতির মতো ভালো জাতি, আমার জাতির মতো সরল সহজ সাদা সিধা জাতি দুনিয়ার কোথাও নেই। মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা, এই জমিনের মতো জমিন দুনিয়ার কোথাও নেই। হ্যাঁ, সোনাও হার মানে এই জমিনের কাছে। শুধু সোনার বাংলা এতটুকু যথেষ্ট না। এই জমিনের কাছে সোনা হার মানে, হীরা হার মানে। আমি দুনিয়া ঘুরে বলতেছি। অনেকগুলা কারণ আছে, সময় নাই যে এতগুলা কারণ আমি আপনাদেরকে বলবো। হ্যাঁ, আজ পর্যন্ত এই জমিনে যতই ঢোল বাজানো হোক না কেন, প্রত্যেকবারই এই জমিনে বিপর্যয়ের বহু ঢোল বাজানো হয়, কিন্তু আজ পর্যন্ত এই জমিনে কোনো বিপর্যয় হয় নাই। কেউ দেখাইতে পারবে না এই জমিনে বিপর্যয় হয়েছে, চাই সেই বিপর্যয়ের ফ্ল্যাগ 10 নম্বরের হোক না কেন। দুনিয়া আবহাওয়াবিদদের কাছে 10-এর উপরে কোনো সংখ্যা নাই। ওই ফ্ল্যাগও আবহাওয়াবিদ উড়াইয়া দেখছেন বুলবুলের সময়, কিন্তু কোনো বিপর্যয় হয়নি। দুনিয়ায় 7.8 ভূমিকম্প, এর চেয়ে বড় ভূমিকম্প হতে পারে না। 7.8 মানে কি 2 পয়েন্টের কারণে 8 হয় নাই। সারা বাংলাদেশে বিপর্যয় হওয়ার কথা ছিল, আলহামদুলিল্লাহ কোনো বিপর্যয় হয় নাই। শুধু একবার না 100বার হয়েছে বাংলাদেশে ভূমিকম্প, আজ পর্যন্ত কোনো বিপর্যয় হয় নাই। এর চেয়ে কম নাম্বার হয়েছে, তারপরও বিপর্যয় এখনো ইতিহাসের পাতায় লেখা আছে। আমাদের এখানে কোনো বিপর্যয় হয়নি। 2020 করোনা, সারা দুনিয়া ভাবছে এমন বিপর্যয় হবে যে জানাজা পড়া এবং দাফন করার জন্য লোক পাওয়া যাবে না। মিডিয়া উঠায় দেখেন, ওই চিৎকার গুলো এখনো মিডিয়ার ভিতরে আছে। কিন্তু বাংলাদেশ 1 নম্বর সারা দুনিয়ার ভিতরে করোনার ব্যাপারে। যারা সবচেয়ে বেশি ভালো করছে,
প্রতিরোধ করছে, এই বাংলাদেশের 1 নম্বরের মালাটা বাংলাদেশের গলায় আসছে। শুধু এটা মাটির বরকত আর মানুষের বরকত। আরো যত ঢোল আসতেছে বাংলাদেশে বিপর্যয় হবে, আমার বিশ্বাস কিচ্ছু হবে না যতদিন পর্যন্ত এরকম পরিবেশ থাকবে। এরকম আশেক দুনিয়াতে কোথাও নাই। এশকের গজল বহুত আছে, নবীর এশকের গজল বহুত আছে, কিন্তু প্রমাণ দিতে পারবে না এরকম আশেকের প্রমাণ দুনিয়ার কোথাও দিতে পারবে না। সারা রাত্র বৈশা নবীর কথা শুনতে রাজি, নিচে মাটি উপরে কিছু নাই, সামিয়ানাও নাই। আমরা তো দেখি ওইখানে লেপটি মাইরা বৈশা আল্লাহ রসুলের কথা শুনতেছে, যুবকদেরকে দেখি রসুলের এরকম আশেক, হায় হায় যারো কাতার নবীর কথা শুনলে কাঁদতেছে। এরকম আশেক দুনিয়ার কোথাও নেই। এই জন্য আমার বিশ্বাস যে এই জমিনে বিপর্যয় কোনোদিন হবে না, মানুষ যতই ঢোল পেটো। তো যেটা বলতেছিলাম যে আল্লাহর দাবি আমাদের কাছে একটাই, আর কিচ্ছু না, যে ছোট জীবনটাকে গুছায়া আমার কাছে আসতে হবে, আর কিচ্ছু না। এই জীবনটা গুছায়া আসো, আতিউল্লাহ, আমাকে মানার মাধ্যমে ছোট জীবনটাকে গুছায়া আসো, কেননা তোমার জন্যই অপেক্ষা করতেছে ওয়ানাদাউ মাওয়াদিনাল কিসত লিয়াউমিল কিয়ামা। তোমার জন্যই ওই দাড়ি পাল্লা অপেক্ষা করতেছে, যেই দিন আমি মাপবো তোমাকে দাড়ি পাল্লায় উঠায়া মাপবো। ও আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ইশাতির রাদিয়া। তোমার পাল্লা যদি সামনে ঝুঁকে তো তোমাকে আমি জান্নাত দিব। ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আর যদি পাল্লা না ঝুঁকলো সামনে তো তোমার জন্য হাবিয়া অপেক্ষা করতেছে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, ওমা হাবিয়া? ক্বালা সিজ্জিন। ক্বালা ওমা সিজ্জিন? ক্বালা কুল্লু জামরাতিন মিনহা কাআদবাকিদ দুনিয়া কুল্লিহা। এক একটা আগুনের কয়লা সমগ্র দুনিয়া সমান বড়। আরওয়াহুনা ফি, রূহগুলাকে আর নিচে চাপা দিয়ে রাখা হবে। আল্লাহর একটাই দাবি, আমাকে মানার মাধ্যমে এই ছোট জীবনটাকে গুছাও। তুমি যেই ক্ষেত্রেই থাকো না কেন, যুবক তুমি যৌবনে থাকো না কেন, নারী নারীত্বে থাকো না কেন, পুরুষ পুরুষত্বে থাকো না কেন, হটালা হটে থাকো না কেন, বাজারওয়ালা বাজারে থাকো না কেন, মেইলওয়ালা মেইলে থাকো না কেন, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে থাকো না কেন, রোডওয়ালা রোডে থাকো না কেন, বাজার হাট ঘাটওয়ালা ঘাটে থাকো না কেন, অফিসওয়ালা অফিসে থাকো না কেন, আদালতওয়ালা আদালতে থাকো না কেন, খেতওয়ালা খেতে থাকো, তাতে কিছু আসে যায় না, খামারওয়ালা খামারে থাকো, তাতে কিছু আসে যায় না। ও মেরে দোস্ত, আমরা মাঝে মাঝে বলি আমরা তো ব্যস্ত থাকি, কি করে পুরা করবো, ঠিক না? হ্যাঁ, রাগ হয়েন না, পায়ে হাত রাখি। আমার অনেক ভাইদেরকে যখন দাওয়াত দিতে যাই, যদি বলি চলেন নামাজটা পড়েন 5 ওয়াক্ত, তো বলে হুজুর সারাদিন বুট পায়ে থাকে, গায়ে ইউনিফর্ম থাকে, সারাদিন ডিউটি করি, পড়তে তো মন চায়, পড়বো তো করবো কি করে? আমি যদি ওই ভাইয়ের পায়ে হাত রেখা বলি যে তুমি ডিউটি করো তো করো কাটটা দিয়া, এই দেহটা কে দিল, 1 ফোঁটা পানির থেকে এই পর্যন্ত কে পৌঁছাইলো, 24 ঘন্টা এটাকে সুরক্ষিত কে করে, 550 লিটার অক্সিজেন ডেলি আমাদের প্রত্যেককে কে দেয়, কে সাপ্লাই করে? আমরা পার হেড 550 লিটার অক্সিজেন নেই। সুস্থ রাখার জন্য ডেলি 36 বার আমার কিডনিকে আল্লাহ কুদরত দিয়া ডায়ালিসিস করেন। ও যুবক, তোর পায়ে হাত রাখা আমি বুঝাইতে চাইতেছি তোকে যৌবনের সুস্থতায় রাখার জন্য, তরঙ্গে রাখার জন্য তোর মালিক ডেলি 36 বার তোকে ডায়ালিসিস করে। দুনিয়া এত উন্নত, আজকে টেকনোলজি এত উপরে, দুনিয়া এত শিক্ষিত, WHO আকাশের সাথে কথা বলে, কিন্তু আজ পর্যন্ত কোন কিডনির রোগীর ডেলির একবার ডায়ালিসিস করার ক্ষমতা রাখে না। তোর মালিক তো তোকে ডেলি 36 বার ডায়ালিসিস করে। আমি শরীর খুলতে আসি নাই, যদি আসতাম এটাই আমার আলোচ্য বিষয় হতো। করিমগঞ্জের মানুষ আমি দেখাইতাম এই শরীরের ভিতরে ডেলি
আল্লাহর কুদরত কতটুকু দৌড়ায়, এতটুকু বিদ্যা আছে আমার কাছে, আলহামদুলিল্লাহ আছে। আমি তোকে বাধ্য করবো আমার আল্লাহকে চিনতে, আমার আল্লাহকে মানতে, শরীর দিয়া শুধু বাহির বাদ। যুবককে আমি বাধ্য করবো আমার মালিকের কদমের মধ্যে রাখতে। ও মেরে দোস্ত, ওই আল্লাহ দাবি করেন একটা দাবি, যেই ক্ষেত্রেই থাকো জীবনটা গুছায় আসো আমাকে মানার মাধ্যমে। কিন্তু যদি আমি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আপনাকে মানবো তো মানবো কি করে, লা তারা কাল ওয়ুন, আপনাকে তো চোখে দেখা যায় না, ওয়ালা তুখালিতুকা দুনুন, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না, ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে আপনার শেষ করা যায় না। সামান্য দুনিয়ার পদের মানুষ একটা স্তরে উঠার পরে ধরা ছোঁয়ার বাহিরে চলে যায়, ধরতে গেলে পিছে জুতার পরে জুতা ক্ষয় করতে হয়, সময়ের পরে সময় কাটাইতে হয়, একদিন হয়তো ধরা দেয়, কিন্তু পাইলেও কি হবে, আমি যা চাই আশা পুরা করে খুব কমই, আমার আশা পুরা হতেও পারে নাও হতে পারে। আর আল্লাহ যিনি 99 পদের মালিক, শুধু একটা পদের মালিক না, দুনিয়ার পদগুলা সীমিত, আল্লাহর কোন পদের না শুরু আছে না শেষ আছে। ওরা আমাদেরকে জিজ্ঞাসা করেন, আমি বলতেছি দেখেন আপনি আল্লাহর কোন পদের শুরু আছে শেষ আছে। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মাকিনুল আলিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله 99 পদের মালিক। ওই আল্লাহকে মানবো তো মানবো কি করে, গুছাবো তো জীবনটা গুছাবো কি করে, কি করে গুছাবো জীবনটা, কি করে মানবো আল্লাহকে। আল্লাহর ইহসান, আল্লাহ বলে মানুষ তোর প্রশ্নকে আমি মেনে নিলাম, এই জন্যই আমি তোর জীবনকে গুছানোর জন্য, কেননা যেই স্থানেই থাকো না কেন, যেই পদেই থাকো না কেন, যেই পজিশনেই থাকো না কেন, যেই অবস্থানেই দুনিয়ায় হোক না কেন, 60-70 বছর পরে 70 সানা ও 60 সানা, 60-70 বছর পরে আমাদের কাছে ফিরে আসতে হবে। আমরাই তোমাকে পাঠাইছি, আমরাই আবার তোমাকে ফেরত নিব। আর এই ছোট জীবন তার হিসাব কিতাবের কাঠগোড়ায় তোমাকে দাঁড় করাবো। লাতুস আলুন্না আমি নাই, কিন্তু দাবি হইল তুমি নিজেকে গুছায় নিয়ে আসো। কিন্তু গুছাবো কি করে? আল্লাহকে মানার দ্বারা গুছাবো কি করে? যাকে চোখেই দেখা যায় না, যাকে বর্ণনায় ধ্যান ধারণায় আনা যায় না, যাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না, যার কথা কানে শোনা যায় না, তাকে কি করে মানবো? তো আল্লাহ ইহসান করছেন, দয়া করছেন এই উম্মতের উপরে। আল্লাহ নির্বাচিত করছেন সমগ্র মানব জাতির ভিতর থেকে। ওই সময় নির্বাচিত করছেন যেই সময় কিতাব আমাকে বলে, কিতাব বিভিন্ন জিনিস আমাকে বলে, ওই সময় নির্বাচিত। সূরা ইয়াসিন আমাকে বলে, সূরা ইয়াসিন আল্লাহ সমগ্র সৃষ্টিকে সৃষ্টির 1000 বছর আগে তেলাওয়াত করছেন। 1000 বছর আগে সূরা ইয়াসিন। ইয়াসিন আমাদের নবীজির 10টা নামের ভিতর থেকে একটা নাম, যেই 10টা নাম আল্লাহ নিজে রাখছেন। বন্ধু, 10টা নাম নিজে রাখছেন, তার ভিতরে একটা ইয়াসিন। আল্লাহ ইয়াসিন তেলাওয়াত করতেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম।
বুঝা গেল আমাদের নবীজিও আগের থেকে ছিলেন, আমাদের কোরআনও আগের থেকে ছিলেন। নবীও আদি নবী, কোরআনও আদি কোরআন। নাইলে ওইখানে পড়লেন তো কোরআনে হাকিমের কসম খাইলেন তো খাইলেন কি করা, যদি কোরআন আগের থেকে না ছিল। বুঝা গেল সৃষ্টির আগের থেকেই আমাদের কোরআন ছিল, যার কারণে আল্লাহ কোরআনে হাকিমের কসম খাইতেছেন। তারপরে আল্লাহ বলতেছেন ইন্নাকা। আরবি গ্রামারের দিকে যদি তাকাই তাহলে ইন্নাকা ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে বসা উপস্থিত, নাইলে ইন্না হু বলার দরকার ছিল। এইখানে বলতেছে ইন্নাকা। আল্লাহ হয়তো গ্রামার ভুল করেন না, আমরা করতে পারি। যদি গাব এরকম না হইতো তাহলে ইন্নাহু না মিনাল মুরসালিন আসতো। ইন্নাকা মনে হয় বন্ধু ওই সময় ওইখানে উপস্থিত ছিলেন, সৃষ্টিরও আগে। আরেক রিওয়ায়াত বলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছিলেন আপনি নবী কবে থেকে? বলছে আনা নবিয়্যুন ওয়াল আদমু বাইনাল মাই ওয়াত তিন। হয় আমি ওই সময় থেকে নবী যে আদমের মাটিও নির্বাচিত করা হয় নাই, আনাও হয় নাই, পানিও ঢালা হয় নাই, খামিরাও করা হয় নাই, তৈরিও করা হয় নাই। আমি ওই সময় থেকে নবী ছিলাম, ওই সময় থেকে আমি নবী হিসাবে ঘোষিত। আজকে তো আপনারা সিরতের সম্মেলন করতেছেন, তাই না? যদি অনুমতি দেন, আঙ্গুল না উঠান, তাইলে বলতে পারি আল্লাহ মনে হয় আরশের নিচে সম্মেলন করছিলেন বন্ধুর শানের জন্য। লাম্মা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, যখন আল্লাহ নবীদের প্রতিশ্রুতি নিতেছিলেন, এক জায়গায় একত্রিত করা প্রতিশ্রুতি নিতেছিলেন যে আমার রসুল একদিন আসবে, তোমরা তার উপরে ঈমান আনবে এবং তোমরা তাকে সাহায্য করবে। কোরআনে এরকম আয়াত আছে না নাই? হ্যাঁ, বুঝা গেল এটা সম্মিলন রূপেই ছিল। আমাদেরকে যেরকম জিজ্ঞাসা করছেন আলাস্তু বিরাব্বিনা, ওটাও সম্মিলনই ছিল, রুহের সম্মিলন। আমাদেরকে জিজ্ঞাসা করছে আলাস্তু বিরাব্বিকুম, আমরা চিৎকার দিয়ে বলছি বালা, আপনি আমাদের রব। ওটা রুহের সম্মিলন ছিল, রুহের সম্মিলনই মেনে নিলাম। নবীদের রুহের, রসুলদের রুহেরও সম্মিলন ছিল আল্লাহ নিজের বন্ধুর জন্য। লাম্মা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, যখন নবীদের থেকে আল্লাহ প্রতিশ্রুতি নিতেছেন আমার রসুল আসবে, তোমরা আমার রসুলের উপরে ঈমান আনবে, তাকে সাহায্য করবে। তাইলে বোঝা গেল এটা আল্লাহ রসুলের শান সম্বন্ধে আল্লাহ রুহের জগতের ভিতরে নবী রসুলদেরকে একত্রিত করে সম্মেলন করতেছেন। এটা তো আজকে নবীজির সিরাত সম্পর্কে সম্মেলন, আর আরশে ছিল নবীজির শান সম্পর্কে সম্মেলন। বুঝাইতে পারতেছি কিনা জানি না, কিন্তু আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ রসুল 313 জন, এটা আবার কোন রসুল? এটা আবার কোন রসুল? আপনি প্রতিশ্রুতি রসুলের ব্যাপারে নিতেছেন, রসুল তো 313, এটা আবার কোন রসুল? আল্লাহ জবাব দিতেছে রসুল 313 জন বটে, কিন্তু কোন কালেমার ভিতরে আমি শব্দের রসুল ব্যবহার হইতে দেই নাই। 312 জনের কালেমার ভিতরে আমি রব্বে রসুল ব্যবহার হইতে দেই নাই। আর কালেমার ভিতরে শব্দ রসুল নাই, আমি শব্দটা আবিষ্কার করছি বটে, ওটাকে রাইখা দিছি, কারো কালেমার ভিতরে এটাকে সেট করি নাই। এই জন্য যত রসুল আছে আর কালেমা যদি দেখেন, আদম আলাইহিস সালাম প্রথম রসুল, আদম লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথমটা তো ঠিক আছে, আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহ। এই আল্লাহ বলে যে কারো কালেমার ভিতরে শব্দে রসুল দেই নাই। আমি অপেক্ষা করতেছিলাম বন্ধু যেদিন পা রাখবে, রাখতে দেরি, আমি এই শব্দ বন্ধুর কালেমায় সেট করতে দেরি করব না। এই জন্যই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার মিল কিরকম, হায় হায়, কারো কালেমার ভিতরে আল্লাহ হরফের দিকে তাকান নাই। নিজের কালেমায় তো হরফ 12টা আছে, পরের রসুলের কালেমার ভিতরে হরফ কয়টা, এইদিকে আল্লাহ তাকান নাই। মুসা কালিমুল্লাহ, এখানে কয়টা গোনা দেখেন, আদম সফিউল্লাহ, এখানে কয়টা গোনা দেখেন। কিন্তু বন্ধুরটার ভিতরে আইসা লা ইলাহা ইল্লাল্লাহ 12, বন্ধুরটাও 12, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12। এইখানেও মিল রাখছেন।
এইখানেও মিল রাখছেন, নিজেরটাও বেকায়ের নুকাত, কোন নুক্তাওয়ালা হরফ আনেন নাই, বন্ধুরটার ভিতরে কোন নুক্তাওয়ালা হরফ আনেন নাই। হায় হায়, কত জায়গায় দেখাবো নবী রসুল ১.৫ লক্ষ, আল্লাহর মেসেঞ্জার ১.৫ লক্ষ, আমাদের নবীজির মেসেঞ্জারও ১.৫ লক্ষ, সাহাবাও ১.৫ লক্ষ। আল্লাহ বুঝাইতে চাইতেছেন, বন্ধু আপনার সাথে আমি মিল রাখতে চাইতেছি। আমার প্রতিনিধিও ১.৫ লক্ষ, আপনার প্রতিনিধিও ১.৫ লক্ষ, আমারটাও আগে বাড়ে নাই, আপনারটাও যেন আগে না বাড়ে, এইখানেও যেন ১.৫ লক্ষ। সব জায়গায় মিল রাখতে চাইতেছেন। আল্লাহ ওই রসুল আমাদের ভিতরে পাঠাইছে। হায় হায়, ওনার শান কে বয়ান করবে? যার শান আল্লাহ বয়ান করে, ওর শান, ওনার শান মানুষ কি বয়ান করবে? মানুষ কি বয়ান করবে ওনার শান? যার শান আল্লাহ বয়ান করে। বন্ধু, এমন কিছু নাই আল্লাহ রসুলের যেটার কথা, যার জিন্দিগির কসম আল্লাহ নিজে খান। লা উমরুকা, আস্তে 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 এক জায়গায় সারা দুনিয়াকে বলতেছে আমার কসম সারা কসম হবে না, আল্লাহি না বললে কসম কসম হবে না, কিন্তু নিজে বন্ধুর জীবনের কসম খাইতেছেন। লা উমরুকা, বন্ধু আপনার জীবনের কসম। যার চেহারার কসম খাইতেছেন, অদ্দোহা ওয়াল্লাইলি ইযা সাজা, বন্ধু আপনার চেহারার কসম, আপনার চুলের কসম। এর তারিখ কে করবে? ওই রসুল আমাদের ভিতরে আল্লাহ পাঠাইছেন। আল্লাহ আমাদের প্রশ্নকে মেনে নিছেন, সহজ করছেন। সিরাত এই জন্যই দরকার, যুবক যদি চাও যে যৌবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাবে, যৌবনটাকে গুছাবে, নারী যদি চায় নারীত্বকে গুছাবে, পুরুষ যদি চায় পুরুষত্বকে গুছাবে, প্রত্যেক ব্যক্তি তার ক্ষেত্রে থাকা যদি চায় যে আমি জীবনটাকে গুছাবো এবং গর্ব, ওরকম গর্ব যেরকম আল্লাহ চায়, যেরকম আল্লাহর দাবি, কিয়ামতের দিন যখন আমি দাঁড়াবো, হায় 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 হায়, তাহলে আমার স্থান যেন আরশের নিচে হয়। কিয়ামতের জান্নাতে যখন যাব, তখন আল্লাহ যেন আমাকে সালাম করে, সালাম কাওলাম মির রাব্বির রহিম, এই কথা যেন আমার দিকে আসে, আল্লাহর সালাম যেন আমি পাই। প্রত্যেক ব্যক্তি যদি তার ক্ষেত্রে থাকা, এই জন্যই জীবনের কোনো একটা বিষয় নাই, এটাকে যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয়, তাহলে একটা আদর্শের দরকার হবে। ওই আদর্শ ছাড়া কোনোদিন সম্ভব না। আল্লাহর দাবি যদি পূরণ হইতে হয়, তাহলে আদর্শ হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। এই জন্য উলামা বুঝবে, কোরআনে কোথাও আল্লাহ এককভাবে নিজের এতাআতের কথা বলেন নাই, আতিউল্লাহ বলে ছেড়া দিছেন, এরকম কোরআনে কোথাও নেই, এক জায়গায় নেই। যেখানে আতিউল্লাহ আনছেন, এখানে আতিউর রাসূল আনছেন, কিন্তু কোরআনে অনেক জায়গায় পাওয়া যাবে শুধু নবীর এতাআতের কথা বলছেন। ওয়াইন তুতিউহু তাহতাদু, আমার বন্ধুকে মানতে দেরি, আমার বন্ধুর আদর্শকে আদর্শ বানাইতে দেরি, আমি তোমার গলায় ফুলে হেদায়েতের মালা পড়াইতে দেরি করব। কিন্তু যেই হেদায়েত সারা দিন সূরা ফাতিহার ভিতরে চাইতে থাকি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ বলতেছে চাইতেছিস কিন্তু পাবি কোথায় জানিস? চাইতেছিস কোথায় পাবি? কোন দোকানে পাওয়া যাবে, কোন মার্কেটে পাওয়া যাবে, কোন শোরুমে পাওয়া যাবে, কোন ব্র্যান্ডের দোকানে পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে? তো আল্লাহ ঠিকানা দিতেছেন, আমার বন্ধুর কদমে রেখা দিছি, আমার বন্ধুর আদর্শে রেখা দিছি, আমার বন্ধুর জিন্দগিতে রেখা দিছি। তুই আমার বন্ধুর আদর্শকে আদর্শ বানাইতে দেরি, আমি হেদায়েতের মালা পড়াইতে দেরি করব। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। সব ঘোষণা দিতেছেন, আমাকে মানতে চাও, আমার দাবি পুরা করতে চাও, বেশি কিছু লাগবে না, আমার বন্ধুকে মানলেই আমাকে মানা হবে, আমার মানা পুরা হয়ে যাবে, আমার দাবি পুরা হয়ে যাবে, আমি যা ওয়াদা তোমার সাথে পুরা করব, তোমাকে ঠিকানা জান্নাত ওইখানে পৌঁছায় দিব, কিন্তু শর্ত হলো আমার বন্ধুকে মানো। আল্লাহ সহজ করছে। ওই ব্যক্তিত্ব
হায় হায়, বর্ণনা দিয়ে কি করে শেষ করা যাবে? যার প্রশংসা আল্লাহ করে আমি কি করে করব? মানুষ কি করে তার প্রশংসা করবে? ওয়ারাফানা লাকা যিকরা। যার জিকির কোন এক পর্বে আছে, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছিলেন আমাকে কি দিলেন? আল্লাহ বলছে যুকিরতু যুকিরতা মাই। বন্ধু, সবার চেয়ে বেশি আপনাকে আমি দিছি। এই জন্যই তো নবীর হাতের ছোঁয়া পায়া এই উম্মত যদিও নিজেকে ধন্য মনে করে না, নবীর আদর্শ দ্বারা এই উম্মত নিজেকে ধন্য মনে করে না। যদি মনে করত তাইলে মুসলমানের ঘরে নবীর আদর্শ দীক্ষিত হতো না, ঘৃণিত হতো না, অবহেলিত হতো না, লাঞ্ছিত হতো না, বিতাড়িত হতো না, অবহেলার পাত্র হতো না। মুসলমান নবীর আদর্শের দিকে কোনোদিন আঙ্গুল উঠাইত না। কিন্তু নবীর, হায় হায়, আমি কয়েকটা দেখাবো। নবীর ছোঁয়া দ্বারা ধন্য হয়েছে, নবীর ইশারার দ্বারা ধন্য হয়েছে, নবীকে কাছের থেকে দেখার দ্বারা ধন্য হয়েছে। আল্লাহ রসুল গুইসাবকে ইশারা করতে দেরি, গুইসাব চিৎকার দিতে দেরি করে নাই, তাও জীবিত ছিল না। মৃত্যু গুইসাব গ্রাম্য লোক নিয়ে আসছে, মরা গুইসাব নিয়ে আসা সামনে রেখা বলতেছে লাউ ইয়াশহাদ হাদা লা শাহিদতু, এ যদি সাক্ষী দেয় আপনাকে নবী বলে তো আমিও নবী বলে মেনে নিব। আল্লাহর রাসূল ইশারা করছে আইয়ুহাদ্দাব। গুইসাবকে ইশারা করতে দেরি, জীবিত হইয়া মাথা উঁচা করে চিৎকার দিতে দেরি করে নাই। লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। পিওর আরবি ভাষায় বলতেছিল দুজাহানের বাদশা, আপনি ইশারা করতে দেরি, আমার ভাগ্য খুলতে দেরি হয় নাই। আল্লাহ রাসূল বলতে এত সুন্দর আরবিতে কথা বলিস, তাইলে বল লিমান তা'বুদ, ইবাদত কার করিস? ফিস সামাই আরশুহু, আকাশে যার আরশ, ওয়া ফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব, ওয়া ফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা, ওয়া ফিন নারি জান্নাতি রাহমাতুহু, জান্নাতে যার রহমত, ওয়া ফিন নারি ইকাবুহু, জাহান্নামে যার শাস্তি। আল্লাহ রাসূল হাসতেছে আর বলতেছে কুল মান আনা, বল আমি কে? কান্তা রাসূল রাব্বিল আলামিন, আপনি সমগ্র জগতের রবের রাসূল, খাতামুন নবিয়্যিন, আপনার ঘরে কোনো নবী নাই, আপনি নবুয়তের ঘরের তালা। এই ঘর কখনো খোলাও হবে না, আর কেউ বাহিরও হতে পারবে না, ঢুকতেও পারবে না। আপনি নবুয়তের ঘরের তালা, আপনি নবুয়তের ঘরের তালা। মান আমানা বিকা ফাস, যে আপনার উপরে ঈমান আনবে। মান আমানা বিকা ফাস, যে আপনার উপরে ঈমান আনবে তার ভাগ্য আমার মতো খুলবে। ওমান কাতিবা খাবা ওয়া খাসির, যে আপনার উপরে ঈমান আনবে না ও চির হতভাগা হবে, ও চির হতভাগা হবে। ইশারায় যদি ভাগ্য খোলে তো তার জিন্দেগিতে কি ভাগ্য খুলবে না? ও করিমগঞ্জের মানুষ বলেন না কি তার আদর্শে ভাগ্য খুলবে না? ইশারায় যদি ভাগ্য খোলে তার আদর্শে কি ভাগ্য খুলবে না? এতটুকু বিবেক আল্লাহ আমাদেরকে দেন নাই? না এতটুকু বিদ্যা নাই, না এতটুকু বিবেক নাই, না এতটুকু বুদ্ধি নাই? তাহলে তো তাকে পাবনা নিয়ে যাওয়ার দরকার, কলম তার থেকে উঠানো। রুফিয়াল কলম আন সালাস মজনুন হাত্তা ইয়াবরা, পাগল থেকে কলম উঠানো থাকে, কিচ্ছু লেখা হয় না। আসেন আর একটু আগে নিয়ে যাই। যার পিঠের ছোঁয়া পাইলে ভাগ্য খোলে। আল্লাহ রাসূল জুমার নামাজ পড়াইতেন, এক খেজুর গাছের, মরা খেজুর গাছে পিঠ লাগায়া, মেম্বরে উঠতে দেরি, মেম্বরে পা রাখতে দেরি, খেজুর গাছ চিৎকার দিতে দেরি করেন নাই। আল্লাহ রাসূল নাইমা এসে সান্ত্বনা দিছে, চিৎকার কেন দিস? তো মেম্বরে পা রাখলেন তো রাখলেন কেন? মেম্বর কে বানাইলো? এ প্রযুক্তি কোত্থেকে পাইলো? ও কাঠ কোত্থেকে পাইলো? ওর মাথায় এটা কি করে আসলো? আমি ধন্য হইতেছিলাম, আমাকে কেন ধন্য থেকে বঞ্চিত করলো? আল্লাহ রাসূল সান্ত্বনা দিয়া বলছেন, অনেক সান্ত্বনা দিছেন, কান্না থামে নাই। শেষমেশ সান্ত্বনা দিছেন, তোকে জান্নাতে নিয়ে যাব। তুই দুনিয়ায় খেজুর খাওয়াইতে পারিস না, জান্নাতে খেজুর দিবি, আমি খাবো। তারপরে তার কান্না থামে। যে আল্লাহ রাসূলের পিঠের ছোঁয়া পায়া ধন্য হয়, ও উম্মতে মুহাম্মাদি, যাদের জন্য সারা জীবনটা আল্লাহর রাসূল যতদিন দুনিয়াতে ছিলেন চোখের পানি বন্ধ হয় নাই, কবরেও এখনো চোখের পানি বন্ধ হয় নাই, কিয়ামতের দিনও চোখের পানি বন্ধ হবে না। উম্মতি উম্মতি বলতে বলতে চিৎকার দিতে দিতে উঠবেন, আর কিয়ামতের মাঠে চিৎকার দিবে। দুনিয়ায় চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, কিন্তু আল্লাহ চেয়ারের ঘোষণা বহুত আগে দিয়েছেন।
ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। যাকে আল্লাহ মাকামে মাহমুদে দিবেন, মাকামে মাহমুদে যাবেন বটে, কিন্তু চেয়ারে বসবেন না, চেয়ারের পাশে দাঁড়ায় থাকবেন হাত রেখা। আল্লাহ বলবেন বসেন, বসেন না কেন? তো বলছে আমাকে বসায় কি করতে চাইতেছেন? আমি যদি বসি তো হাউজে কাউসারে উম্মতকে, পিপাসিত উম্মতকে পানি পেট পান করাবে, মিজানের পাশে যায় হাতকে উঠাবে, পাল্লা যখন সামনে উঠবে না তখন হাতকে উঠাবে, পুলসেরাতে ফাইসা গেলে উম্মতকে কে পার করাবে? আমি বসবো না। হাত রাখলাম, এটার মালিক বটে, কিন্তু আমি বসবো না। আমার সময়কে নষ্ট করতে চাই না। আমি তো উম্মতের জন্য ছুটতে থাকবো আর চিৎকার দিতে থাকবেন উম্মতি 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 উম্মতি। আল্লাহ বলবেন সাল তোতা শাফি তুশাফা। বন্ধু আপনি চাইতে থাকেন, আমি দিতে থাকবো, সুপারিশ করতে থাকেন, আমি করতে মঞ্জুর করতে থাকবো। ওই রসুলের আদর্শ যদি পেটের ছোঁয়া লাগলে ভাগ্য খোলে, ও যুবক তোর পায়ে হাত রাখা বলি, বল তার আদর্শে তোর ভাগ্য খুলবে না তো খুলবে না কেন? সময় আমার হাতে নাই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বন্ধুরা ঘরে আসছে, দস্তরখান বিছানো হয়েছে, কিন্তু ময়লা ছিল। আমি দস্তরখানকে উঠে আগুনে নিক্ষেপ করছি। দস্তরখান ময়লা, আগুন খাওয়া ফেলছে, দস্তরখানে একটা সুতো পড়তে পারে নাই। একটু পরে বাহির করে নিয়ে ঝাড়া দিছি, ময়লাগুলা ছাই হয়ে গেছে, পড়ে গেছে। বন্ধুরা তাক লাগায় তাকায় ছিল, বলছে আনাস এই জাদু কোথ থেকে শিখলি? কয়টা জাদু না, এটা তো আমাদের মাহবুবের হাতের ছোঁয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দস্তরখানে খাইছেন আর এই দস্তরখান দিয়ে হাত মুছছেন। ওই দিন থেকে আমি দস্তরখানকে এইভাবে পরিষ্কার করি। জান মুজিজাতুর রাসূল কিতাবের ভিতরে লেখা আছে, হয় যে রসুলের হাতের ছোঁয়া পাইলে দুনিয়ার আগুন জ্বালাইতে পারে না। ওই রসুলের আদর্শের ছোঁয়া লাগলে যুবক বল তোকে জাহান্নামে জ্বালাবে, তো জ্বালাবে কি করে? আর যে রসুল আজকেও চোখের পানি ঝরায়, কালকেও জড়াইতেছিল, আজকেও জড়ায়, আর কিয়ামতের মাঠেও জড়াবে। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াত যখন নাযিল হয় তখন আল্লাহ রাসূল চিৎকার দিয়ে বলছিল, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ, ওয়াল্লাহি লান আরদা, আল্লাহ আমি আপনার উপরে কখনো রাজি হব না আমার এক উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে। হয় নবী তোমার জন্য কাঁদে। ও বাংলাদেশের মানুষ, আমি তো এটাই বুঝাইতে চাইতেছি, সময় আমার হাতে নাই। হয় আমার মন মতো আলোচ্য বিষয় ছিল এটা, যে নবীর সিরাত এটা গলি গলি হওয়া উচিত, ঘর ঘর হওয়া উচিত, মসজিদ মসজিদ হওয়া উচিত, গ্রাম গ্রাম হওয়া উচিত। মানুষ জানুক আমার নবীর ইহসান আমার উপরে কতটুকু, নবীর প্রয়োজন কতটুকু। আমাদের নবীকে যখন মানুষ জানবে তো বাকি স্লোগান দিতে হবে না। মানুষ গলিতে গলিতে জুতা নিয়ে দাঁড়ায় থাকবে, নবীর বিরুদ্ধে কেউ বলবে আপনার আওয়াজ উঠাইতে হবে না। ইনশাআল্লাহ স্কুল কলেজ সারা বাংলাদেশের মুসলমান জুতা নিয়ে থাকবে, যে নবীর বিরুদ্ধে বলবে আর ওর গালে মারবে। আপনার আওয়াজ উঠাইতে হবে না, আপনার নিজের কালার হইতে হবে না। আমি এটা পছন্দ করি না, আপনার কালার হইতে হবে না। কোরআনের আয়াত আমাকে বুঝায়, বদরে আল্লাহ বুঝাইতেছে, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। বন্ধু আপনার হাত আমরা কালো করি নাই, আমরা মারছি, আপনার হাত পবিত্র আছে। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি তাহলে এত দূরে নিয়ে গেলেন কেন? মনে হয় আল্লাহ এটাই বলবে, বন্ধু না আসলে তো খেলা হবে না, খেলা জমবে না, এই জন্য বন্ধুকে নিয়ে আসছি। আর দর্শক না হলে খেলতে ভালো লাগবে না, এই জন্য দর্শক হিসাবে বদলে নিয়ে আসছি, খেলছি তো আমরা। এরকম আল্লাহ খেলবে, আমাদের খেলতে হবে না, জাতি খেলবে। যদি গলি গলি ঘরে ঘরে মসজিদে মসজিদে বাজারে বাজারে নবীর সিরাতের চর্চা হয়। আমরা আজকে নবী চিনি না, এই জন্যই তো আমার জীবনের, যে আমাকে যা মনে চায় বলতে পারে, কিন্তু আমার জীবনের মনসুর আদর্শ দুইটাই, আর তৃতীয় কোনোটা নেই। এই জন্য আমি মক্কায় গেলে এটাই বলি যে আসছি তোমার ঘরে, কোনো আমল নাই, একটু আছে তোমার পরিচয় মানুষের কাছে তুলে ধরতে চাই, একটু যদি গ্রহণ হয় তাহলে কিছু হয়তো আমার মিলবে। মদিনায় যায় এটাই বলি,
যে কিচ্ছু নাই জীবনে, শুধু তোমার পরিচয় পরিচিতি মানুষের কাছে করতে চাই, তোমাকে পরিচয় করায় দিতে চাই, তোমার আদর্শকে বলতে চাই। এতটুকুই আমার কাছে সম্ভব। আমি জানি ওই মদিনা মুনাওয়ারায় যায় যে আল্লাহর কাছে মাপ চাবে, আল্লাহ নিজেই বলতেছে ফাইন জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। ওইখানে যায় যদি আমি আল্লাহর কাছে হাত উঠাইতে পারি আর আমার এই কথার বিনিময়ে যদি আল্লাহর রাসূল একটু ইশারা করে দেয়, কোরআন দিলাম, কোরআন মুসলমানও উম্মতে মুহাম্মাদি যুবক শিখো, তুমি নবীর আদর্শ শিখো। আল্লাহ ওয়াদা করতেছে বন্ধু আমার কাছে মাপ চাইতে, যে আপনার কাছে আয়েশা যদি আমার কাছে মাপ চায় আমি আপনার দিকে তাকায় থাকবো, আমার দিকে তাকাবো না, আপনার দিকে তাকাবো। আপনি যদি হা বলে দেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আল্লাহ আমি তওবাকে কবুল করব, গুনাহ মাফ করে দেব। যে রাসূলের চেহারার দিকে আল্লাহ তাকায় থাকে উম্মতের গুনাহ মাফ করার জন্য। হায় হায় আমার কাছে আরো আছে, শুধু ছোঁয়া না, কাছের থেকে দেখলে ভাগ্য খোলে। গাছ দূরে দাঁড়ানো ছিল, মানুষের মতো হাঁটতে হাঁটতে আসছে, আল্লাহ রসুল ঘুমন্ত ছিল, মাতার কাছে আয়েশা দেখা চলে গেছে নিজের জায়গায়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের থেকে উঠার পরে বলে ইয়া রাসূলুল্লাহ, গাছটা মানুষের মতো আসলো, দাঁড়ায় থাকলো, আবার চলে গেল। আল্লাহ রসুল মুস্কি হাসতেছিলেন আর বলতেছিলেন জাবের দূর থেকে আমাকে দেখতেছিল, মন ভরতেছিল না। তো আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এত কাছে তোমার বন্ধু, আমাকে একটু অনুমতি দাও না, মাথের কাছে একটু দাঁড়ায় দেখা আসি, আমার জীবনটাকে ধন্য করে আসি, নাইলে আমরা এই হাদিস পাইতাম তো পাইতাম থেকে। আজকে আমরা গায়ের তরিকার ভিতরে সমাধান তালাশ করি। আমাকে দুনিয়া বুঝাইতে হবে না, তাহদিসের নিয়ামত বলতেছি, দুনিয়ার কোন উন্নত বিশ্ব নাই আর মহাদেশ নাই যেখানে আমার জুতার ছাপ না আছে। আমাকে বুঝাইতে হবে না উন্নত দুনিয়া, আমাকে বুঝাইতে হবে না সমাধান। বনের হিংস্র বাঘ যদি নিজের সমস্যা সমাধান করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমে আসতে পারে, বাঘ সমাধানের জন্য কদমে আসছেন, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে? আমরা আপনার সাহাবীদের বকরি গুলাকে, তাদের দুম্বা গুলাকে, তাদের ছাগল গুলাকে মারামারির মাধ্যমে আমরা নিয়ে যাই, আমরা হামলা করি, এরা প্রতিরোধ করে, আমরা কখনো জিতি কখনো হারি। আমাদের লজ্জা লাগে আপনার সাহাবী, আমরা এদেরটা ছিনায় নেই তো নেই কি করা, আমরা সমাধানের জন্য আপনার কাছে আসছি, আপনি এদেরকে ডাইকে আমাদের মাসলা সমাধান করেন। আমরা চাই আমরা এদের সাথে লড়াজোড়া নিব না, আমরা এদেরকে সম্মান করি, ইজ্জত করি। আল্লাহ যাদেরকে ইজ্জত করে, কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা, যাদের ব্যাপারে আল্লাহ বলে সবার সাথে জান্নাতের ওয়াদা, আমরা এদেরটা ছিনায় নেই তো নেই কি কইরা আপনি আমাদের সমস্যার সমাধান করেন। ও মুসলমান, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, যার সুপারিশ ছাড়া, শাফাতে কুবরা ছাড়া কোন ব্যক্তি কিয়ামতের মাঠের থেকে নিষ্কৃতি পাবে না, চাই সেটা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। সবাই শাফাতে কুবরার পরে নিষ্কৃতি পাবে। এই জন্যই আল্লাহ রাসূল বলেন বিয়াদি লিওয়াউল হামদি বিয়াদি, কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে, আমার হাতে। লিওয়াউল হামদি বিয়াদি, শাফাতে কুবরার যে মালিক ওই রাসূল। আজকে আমরা আমাদের জীবনের সমাধানের জন্য গায়ের দিকে তাকাই, লানত আমাদের জিন্দেগির দিকে। সিংহ যদি, বন্য হিংস্র প্রাণী যদি তার সমাধানের জন্য আল্লাহ রসুলের কদমে আসতে পারে, উট যদি তার সমস্যার সমাধানের জন্য আল্লাহ রসুলের কদমে আসতে পারে, পাখি যদি তার সমস্যা সমাধানের জন্য আল্লাহ রসুলের কদমে আসতে পারে, কে পাখি আসে নাই, আমার বাচ্চাকে উঠায় নিয়ে আসছে, আমার সমস্যার সমাধান করেন। উট আসে নাই, আমাকে খাটায় বেশি, খাওয়া দেয় কম, আমাকে সমাধান করেন। বাঘ যদি আসতে পারে, আল্লাহ রসুল দেখা বলছে বাঘ কি বলে শোনো। সাহাবা শুনছেন তো হাসছেন, বলছে তোমাদের সিদ্ধান্ত কি? ইয়া রাসূলুল্লাহ
লালিত পালিত পশু, এটার সাথে মোহাব্বত হয়ে গেছে, নিজের হাতে আর মুখে উঠে দেই তো দেই কি কইরা, আগে যেইভাবে চলতেছিল ওইভাবেই চলতে থাকবে, পারলে এরা নিয়ে যাবে, পারলে আমরা বাঁচায় নিব। সিংহ যদি, হিংস্র প্রাণী যদি তার সমাধান মুহাম্মদুর রাসূলুল্লাহ কদমে পায়, তো আজকে আমি তার উম্মত হয়ে আমার জীবনের সমাধান আমি অন্যের কাছে তালাশ করি, তো তালাশ করি কি করে? আমার জীবনের উপরে লানত। এই জন্য আসেন, শেষ কথা, আসেন নবীর আদর্শ ছাড়া এই ছোট দাবিটা, আল্লাহকে মাইনা জীবনটা গুছানের দাবি কোনো দিন পূরণ হবে না। আপনি বলবেন কত লম্বা দাবি, অনেক করতে হবে। না 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 না, আল্লাহর রাসূল শিখায় দিয়ে গেছেন। হায় হায়, আমি তো বলতে বাধ্য, ঈমান যদি থাকে, আর একটা সময় আসবে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শাহীদ। এক সুন্নত নিয়া, এক সুন্নতের সাথেও যদি ঝুলতে ঝুলতে ঈমান নিয়ে কবরে পৌঁছতে পারি, তাইলে মনে হয় কবরে 100 শহীদের মালা অপেক্ষা করবে। এই উম্মতের জন্য সহজ, কঠিন না, সহজ কঠিন না। এই জন্য আসেন, এই পুরা মজমার কাছে হাত জোর দরখাস্ত, আজকের থেকে ওয়াদা করি, নবীর আদর্শ শিখব এবং নবীর আদর্শকে মানব। ওয়াদা, ওয়াদা। কিন্তু করিমগঞ্জের চালাক মানুষ যদি একটা প্রশ্ন করে যে নবী তো দুনিয়ার থেকে চলে গেছে 1434 বছর হয়ে গেছে, কত এখন 1444 হইতেছে না? হ্যাঁ, 10 হিজরিতে আল্লাহ রাসূল দুনিয়ার থেকে চলে গেছেন। তাইলে আমি নবীর আদর্শ কাদের কাছে পাবো, কাকে ফলো করব? তো কোরআনে এটারও ইঙ্গিত আছে, ওয়াউলুল আমরি মিনকুম وأورثنا الكتاب الذين اصطفينا من عبادنا العلماء ورثة الأنبياء। কিয়ামতের সকাল পর্যন্ত এই উলামা পরিষদ থাকবে, হক্কানি আলেম থাকবে, আল্লাহওয়ালা থাকবে, এদের কাছে নবীর আদর্শ রাখা আছে, নবীর গাদার নামটা পর্যন্ত রাখা আছে। একটা জিনিসও নবীর হারায় যায় না, সব এদের কাছে সুরক্ষিত আছে, এদের মাদ্রাসার কিতাবখানায় সুরক্ষিত আছে। এদের কাছে যাও আর এদের কাছ থেকে শিখো, আর ওই আদর্শের উপরে যুবক তুমি উঠাও, তোমাকে নারী উঠাও, নারীকে, পুরুষ উঠাও, পুরুষকে, প্রত্যেক অবস্থানের ব্যক্তি, পজিশনের ব্যক্তি নিজেকে উঠাও। কম পারো কম, বেশি পারো বেশি, একবারে যদি না পারো তাও রাস্তা দেখায় দিছেন। তুমি যদি একবারও না পারো, ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তুমি যদি না পারো তো ডেলি হাত উঠায় তওবা করো, মালিক এই পজিশনে নিয়ে আসছো, এই অবস্থানে নিয়ে আসছো, এই আদালতের অফিসে নিয়ে আসছো, এমন জায়গায় না তুমি আমাকে দাঁড় করায় দিছো, মন চায় কিন্তু চতুর্দিকের পরিবেশের কারণে পারি না। সকাল বিকাল তওবা করেন আল্লাহর কাছে, মালিক সকালেও পারি না, বিকালেও পারি না, তওবা করেন। ঘুমের সময় তওবা করে ঘুমান। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, তওবাও যদি করতে পারি তাইলে ইনশাআল্লাহ নিষ্পাপ হয়ে কিয়ামতের দিন নবীর সাথে দাঁড়াইতে পারবো। আমাদের নবীজি আমাদেরকে তওবা শিখায়া দিয়ে গেছেন। এই জন্য সবার কাছে জোর হাত দরখাস্ত। আমি তো বলি বাংলাদেশের মতো ক্ষেত্র দুনিয়ার কোথাও নাই, আল্লাহ এই দেশের মতো আলেম ওলামা দুনিয়ার কোথাও দেন নাই, আল্লাহ ওয়ালা দেন নাই। এই জন্য সবার কাছে দরখাস্ত, হক্কানি আলেম কদমে কদমে পাওয়া যায়। কিশোরগঞ্জ ওয়ালারা, কিশোরগঞ্জের মানুষ, যদিও এটা করিমগঞ্জ কিশোরগঞ্জের অন্তর্ভুক্ত, জান জান বড় বড় মাদ্রাসা হয়ে গেছে। হ্যাঁ, বড় বড় আল্লাহ ওয়ালারা রয়ে গেছেন। যদিও আথার আলী রহমতুল্লাহ আলাই চলে গেছেন, আনোয়ার শাহ সাহেব চলে গেছেন, এখনো ওনার উত্তরসূরি হাজার হাজার রয়ে গেছে, এখনো আল্লাহ ওয়ালা রয়ে গেছে। আল্লাহ ওয়ালাদের কথা, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির কথা, ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহির কথা,
সর্বযুগে উলামায়ে হক্কানির থেকে বড় আল্লাহওয়ালা কেউ নাই। এরা সবচেয়ে বড় আল্লাহওয়ালা, এরা রয়ে গেছে। আসেন এদের পিছে থাইকা, এদের সঙ্গে থাইকা নবীর আদর্শ শিখব। এদের আগে যায় না, এদের পিছে থাইকা, এদের সঙ্গে থাইকা, এদের আগে যায় না, এদের উপরে আঙ্গুল উঠায় না। সময় নাই নাই আমি শুনাইতাম, আঙ্গুল উঠাইলে আপনাকে জরিমানা কতটুকু দিতে হবে ওটা কিয়ামতের মাঠে আপনার সচক্ষে আপনি দেখা নিতেন। আমার কাছে রেওয়ায়াত আছে, ওই দিন আপনি দেখবেন যে আঙ্গুল উঠাইছেন না, আপনি হয়তো জানেন কেউ এটার ভিডিও করে নাই, কেউ এটার ছবি তুলে নাই, কিন্তু কেরামান কাতিবিন ছবি তুলে ফেলছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ এটার ছবি তুলে নিছেন। কিয়ামতের দিন এটাকে প্রজেক্টরে ছেড়া দিবে, একটু পর পরই আপনার আঙ্গুল উঠানো বাইসা উঠবে। ওই দিন লজ্জিত হওয়া কোনো কাজে দিবে না। এই জন্য হক্কানি আলেমদের সাথে থাইকা, এদের পিছে থাইকা, আঙ্গুল উঠানো ব্যতীত এদের কাছ থেকে নবীর আদর্শ শিখবো। একটা পারি তো একটা আদর্শকে জীবনের সঙ্গী বানাবো। রাজি? পাক্কা ওয়াদা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কেউ মুসাফার জন্য হুড়াহুড়ি না করেন।